আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি। সেটা হলো যে একজন দক্ষ চালক হওয়ার 8টি সহজ কৌশল নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং সরাসরি দেখানোর চেষ্টা করব। যদিও উক্ত ভিডিওটা দেখানোর জন্য হাইওয়ের প্রয়োজন ছিল, কিন্তু আমাদের এই ঢাকা শহরের ভিতরে কিন্তু হাই স্পিডে গাড়ি চালানোর জায়গা খুব কম আছে, সেজন্য আমরা চেষ্টা করব এর ভিতরেই আপনাদেরকে একটু ভালো করে শেখানোর জন্য। অর্থাৎ একজন দক্ষ ড্রাইভার হতে গেলে অবশ্যই 8টি সহজ কৌশল আপনাকে অবলম্বন করতে হবে, তবেই আপনি একজন ভালো একজন ড্রাইভার হতে পারবেন বলে আমি মনে করি। এখন সরাসরি আমরা গাড়িতে দেখাবো আপনাদেরকে। ভিউয়ার্স, এখন আমরা দেখব যে আমরা যে বললাম যে 8টি সহজ কৌশল অবশ্যই একজন ড্রাইভারের জানা থাকতে হবে। তার ভিতরে একটি হচ্ছে ব্লাইন্ড স্পট। এই যে দেখতে পাচ্ছেন, আমরা যে সামনে দেখবো আমরা ব্লাইন্ড স্পট আছে। এখানে আমরা কিভাবে গাড়ি চালাবো? ব্লাইন্ড স্পটে গাড়ি চালাতে গেলে প্রথমে আপনাকে কী করতে হবে? হর্ন দিবেন, ইন্ডিকেটর দিবেন। তাইলে পরে বুঝতে পারবে যে পিছনের যে ব্লাইন্ডের ভিতরে অর্থাৎ অন্ধবাকে যেই গাড়ি আছে সেই গাড়ি অবশ্যই আপনাকে বুঝতে পারবে যে পিছনে গাড়ি আছে, যার কারণে আমাকে সাবধানে গাড়ি চালাইতে হবে। এখন আমরা সরাসরি একটু দেখি, সরাসরি আমরা চলে যাই ব্লাইন্ড স্পট। এটা ব্লাইন্ড স্পটে যাব। এখন আমরা কি করব? যেহেতু ওইদিকে গাড়ি আছে না আছে আমরা এখন জানি না, আমরা কি করবো? হর্ন দেবো। হর্ন দেওয়ার পর এরকম ইন্ডিকেটর দিব। এই যে ইন্ডিকেটরের ব্যবহার কিন্তু এখানে চলে আসছে, একটু খেয়াল করেন। এই আমরা হর্ন দিব, তারপরে এই যে ইন্ডিকেটর আছে আমরা ইন্ডিকেটর দিয়ে দিব, হর্ন দিব, ইন্ডিকেটর দিব। কোনো গাড়ি থাকলে পরে অবশ্যই বুঝতে পারবে যে গাড়ি আছে, সহজে বুঝতে পারবে। এটা একটা ব্লাইন্ড স্পট। তারপরে হচ্ছে আমরা এখন দেখাবো কি সেফ ডিস্টেন্স, অর্থাৎ নিরাপদ দূরত্ব রেখে আমরা অবশ্যই গাড়ি চালাইতে হবে। এটা আমি আপনাদের এখন সরাসরি দেখাবো, গাড়ি চালাই আপনাদের দেখাই। অর্থাৎ নিরাপদ দূরত্ব যদি আপনি মেনটেন না করেন তাহলে কি হবে? আপনি সুন্দরভাবে গাড়ি চালাতে পারবেন না। তবে নিরাপদ দূরত্ব কত এটা আপনি জেনে রাখেন সুন্দরভাবে। নিরাপদ দূরত্ব হচ্ছে আপনি যত কিলোমিটার স্পিডে গাড়ি চালাবেন হাইওয়েতে, আপনি যত কিলোমিটার স্পিডে হাইওয়েতে গাড়ি চালাবেন তার অর্ধেক মিটার অর্থাৎ 50 কিলোমিটার স্পিড দূরত্বে যে সামনে গাড়িটা দেখতে পাচ্ছেন, গাড়িতে মনে হয় লেগে যাচ্ছে কিন্তু লাগবে না। খেয়াল করেন, এটাকে বলা নিরাপদ দূরত্ব। এই যে দেখেন আমি চালাচ্ছি, আপনারা একটু খেয়াল করলে বুঝবেন যে এই যে আমরা চলে যাচ্ছি আবার, এটাকে বলা হয় নিরাপদ দূরত্ব রেখে গাড়ি চালানো। এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। তারপরে হলো আমরা দেখাবো এই নিরাপদ দূরত্ব আমরা বললাম, অর্থাৎ সেফ ডিস্টেন্স বুঝলাম। এরপরে সেফ ওভারটেকিং। আমরা এখন এই জিনিসটা, এই যে গাড়িটা রেখেছি ওভারটেকিং করি তাহলে অবশ্যই ডান দিক দিয়ে যাইতে হবে। এই যে দেখেন ইন্ডিকেটর দিয়ে দিলাম, দিয়ে আমি এখন ওভারটেক করবো। এই দেখেন এটাকে আমি এই গাড়িটাকে আমরা ওভারটেক করবো। দেখেন খেয়াল করেন, আমরা এই যে ওভারটেক করলাম, সুন্দর ওভারটেক করে গেলাম, সেফ ওভারটেক চলে গেল আমাদের। তারপরে হলো সেফ টার্নিং অন হাইওয়ে, অর্থাৎ আমরা ঢাকা শহরে দেখাচ্ছি তো মূলত, সুতরাং এখানে মাথায় রাখতে হবে আমাদেরকে তেমন কোনো, অর্থাৎ হাইওয়েতে যখন আমরা চলবো তখন টার্নিং যখন বাঁক নিব আমরা, তখন এই বাঁকগুলোতে গাড়িটা আমরা চালাবো কীভাবে? টার্নিংটা নেওয়ার সময় আমরা যে সমস্ত নিয়মকানুনগুলো মেনে চলবো সেটা আমি একটু আপনাদের বলি। সেটা হলো অবশ্যই আপনি যেদিকে টার্ন নেবেন সেদিকে একটু ইন্ডিকেটর দিবেন। যেমন এই যে এখন আমি বাম দিকে যাচ্ছি, আমি এখন ইন্ডিকেটর দিব। এরকম ওখানে যখন টার্ন নেবেন, টার্ন নিলে আপনাকে কী করতে হবে? ইন্ডিকেটর দিতে হবে, হর্ন দিতে হবে। তারপরে হলো আপনার লুকিং গ্লাসগুলো দেখতে হবে। এই জিনিসগুলো মেনটেন করে আপনাকে অবশ্যই টার্নটা নিতে হবে। তারপরে আপনার অবশ্যই যেটা করতে হবে সেটা হলো ভিউয়ার্স, এখন আমরা দেখাবো চেক সাইড মিরর, অর্থাৎ আমাদের সাইড মিরর আছে, আপনারা খেয়াল করে দেখেন গাড়িতে অবশ্যই সাইড মিরর থাকবে, ইন্টারনাল মিরর থাকবে, সাইড মিরর থাকবে, এগুলো অবশ্যই আমাদের চেক করতে হবে। এই জন্য আমাদের দেখাবো কি চেক সাইড মিরর। সাইড মিররগুলো আপনি যদি চেক না করেন, অর্থাৎ আপনাকে সাইড মিরর এবং আপনার এই যে ড্যাশবোর্ড আছে না, ড্যাশবোর্ড এবং আপনার মিরর, এগুলো অবশ্যই আপনাকে প্রতি মিনিটে 6 থেকে 8 বার তাকাইতে হবে তার দিকে। তা না হলে আপনাদের যে কোনো সময় সমস্যা হতে পারে। সুতরাং আমাকে কী করতে হবে? অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো আমরা কি করব? সেটা যে আমরা যখন গাড়ি চালাবো এই সাইড মিররগুলা এবং লুকিং গ্লাস এবং আমাদের যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডগুলো অবশ্যই আমাদের 6 থেকে 8 বার তাকাইতে হবে। অর্থাৎ ড্যাশবোর্ডে তাকাইতে হবে 6 থেকে 8 বার এবং সাইড মিররে প্রতি মিনিটে 6 থেকে 8 বার আমরা তাকাইতে হবে। এর কারণ হচ্ছে যে কোনো সময় কিন্তু আমাদের ইঞ্জিন ওভারহিট হতে পারে। এরপরে ড্যাশবোর্ডের এখানে যে টেম্পারেচার গেজ আছে, গেজে ওভারহিট হলে পরে কিন্তু আমরা দেখতে পাবো। এবং সাইড মিরর যদি আমরা লক্ষ্য না করি তাহলে কি হবে?
আমাদের যে কোনো সময় গাড়ি এসে আমাদের লাগিয়ে দিতে পারে। এবং আমরা যখন গাড়ি চালাবো তখন স্টেট চালাবো এবং সাইড মিররে অবশ্যই আমি খেয়াল করবো বলে আমরা মনে করি। মোটামুটি এইটুকু কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তারপরে আমরা এই যে আমরা যে ইন্ডিকেটর ব্যবহার করি, এখন আমরা বামে যাব, তো বামে গেলে যে সামনে দেখতে পাচ্ছেন রোড আছে, বামে যাবো, বামে গেলে আমরা ইন্ডিকেটর ব্যবহার করি, ইউজ ইন্ডিকেটর। অর্থাৎ আমরা ইন্ডিকেটর অবশ্যই ইউজ করতে হবে, নাহলে কিন্তু সুন্দরভাবে গাড়ি চালানো যাবে না। ইন্ডিকেটর যখন যেখানে লাগে সেখানে অবশ্যই আমরা ইন্ডিকেটর ব্যবহার করতে হবে, এই যে দেখেন। তারপরে আমরা ড্রাইভ স্টেট অ্যাট হাইওয়ে, এইটা আমাদের হাইওয়ে এবং হাই স্পিড, অর্থাৎ হাই স্পিডে যখন আমরা গাড়ি চালাবো, গাড়িটা সোজা চালাবেন আপনারা। অর্থাৎ ড্রাইভ স্টেট অ্যাট হাই স্পিডি, অর্থাৎ হাই স্পিডে যখন আমরা গাড়ি চালাবো তখন অবশ্যই আমরা একদম সোজা করে স্টিয়ারিং রাখতে হবে, তা না হলে বাঁকা হলে যে কোনো সময় পিছনের গাড়ি আমাদের আঘাত করতে পারে। এই জন্য আমরা কি করব, অবশ্যই স্টিয়ারিংটা সোজা রাখবো যখন আমরা হাই স্পিডে গাড়ি চালাবো, এটা আমরা অবশ্যই মাথায় রাখবো। তারপরে আমরা আইডেন্টিফাই দ্য ডিরেকশন অফ হুইলস বাই স্টিয়ারিং। আইডেন্টিফাই দ্য ডিরেকশন অফ হুইল বাই স্টিয়ারিং, অর্থাৎ স্টিয়ারিংয়ের মাধ্যমে কীভাবে চাকার দিক নির্ধারণ করতে হবে, অর্থাৎ স্টিয়ারিং দ্বারা কীভাবে চাকার দিক নির্ধারণ করতে হবে, এটা আমি আপনাদের দাঁড়িয়ে এক জায়গায় অবশ্যই আমরা দেখাবো। ভিউয়ার্স, এখন আপনাদের দেখাবো যে আইডেন্টিফাই দ্য ডিরেকশন অফ হুইল বাই স্টিয়ারিং, অর্থাৎ স্টিয়ারিং দ্বারা কীভাবে চাকার দিক নির্ণয় করা হয়, এই ধরনের ভিডিও আমরা পূর্বে দিয়েছি। কিন্তু আজকে এই 8টি বিষয়ের ভিতরে একটা আছে বিধায় আমি আপনাদের আবার আজকে নতুন করে দেখাচ্ছি। যে স্টিয়ারিংটা দেখতে পাচ্ছেন এখন সোজা আছে নাকি, সোজা আছে, বেঁকা আছে, এখন আমরা বুঝি না চাকা বেঁকা থাকতে পারে। কিন্তু আপনি কি করবেন, সম্পূর্ণ যখন গাড়ি রাখবেন, ড্রাইভার যখন একজন দক্ষ চালক হইলে অবশ্যই আপনাকে বুঝতে পারবেন আপনি। এখন এটা আমরা আনলাম না, একদিকে চলে আসলো না, একদম সিবি জয়েন্টে লেগে গেল। এই দেন ধরেন এই 1 পাক, এই হলো 1.5 পাক, চাকা সোজা হয়ে গেছে, ঠিক আছে। এখন এখানে আছে, আমরা এখন কি করব, আমরা ঘুরে আপনাদের চাকাটা একটু দেখাই, একদম পুরা দেখাবো, একদম পুরা দেখাবো, পুরো একদিকে ঘুরাই দিলাম। এখন এটা চাকাটা এই দিক ঘুরছে, যাই দেখেন। ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে চাকাটা সম্পূর্ণ ডান দিকে চলে গেছে, সম্পূর্ণ ডান দিকে চাকাটা আছে। এখন আপনারা দেখেন, আমি স্ট্যান্ড একটু ঘুরাই দেখাই আপনাদেরকে, একটু এখানে আসি। এখন আমরা এই দেখতে পাচ্ছেন যে স্টিয়ারিংটা এখন এভাবে আছে, সম্পূর্ণ চাকা ডান দিকে আছে। এখন যদি আমরা এটাকে এরকম ঘুরাই দেখেন, ঘুরাচ্ছি, এই হলো 1 পাক, এ হলো 1.5 পাক। এখন আবার সরাসরি দেখেন চাকাটা একদম সোজা হয়ে গেছে, একদম সোজা হয়ে গেছে। সুতরাং আপনারা কি করবেন, আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে পরে আপনারা একটু সরাসরি আমরা একটু এখানে দেখব। আপনারা যদি আমার এই উক্ত ভিডিওটা দেখেন তাহলে পরে অবশ্যই একজন দক্ষ ড্রাইভার হিসেবে যে 8টি বিষয় আপনাদের অবশ্যই জানতে হবে সে সম্পর্কে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।